আচ্ছা ভাই, তুমি ছেলেটা তো মাশাআল্লাহ দেখতে শুনতে ভালোই, বাট মানে হোয়াট অ্যাবাউট ইয়ার হার্ট? মানে মনটা আবার কালো না তো তোমার? এটা জানলে তো আপনার হার্ট ব্রেক হয়ে যাবে। বিশেষ করে আবার কোশ্চেনটা মাথায় আসলো। না, মনটা কালো বলায় মনে পড়লো আসিফ ভাই যে আমাদের যেটা ইসলামে যেটা আসছে আসলে, যে আমরা যখনই গুনাহ করি তখন আসলে আমাদের প্রত্যেকটা গুনার জন্য আমাদের হার্টে একটা করে ব্ল্যাক স্পট পড়ে যায়। আমি ওটার কথাই বলছিলাম না, প্লিজ। সো বেসিক্যালি আমার ইভেনচুয়ালি যেটা হয়, গুনাহ করতে করতে পুরো হার্টটাই ব্ল্যাক হয়ে যায়। এবং আমরা এটার কিন্তু একটা ইন্টারেস্টিং রিলেশনশিপ দেখতে পাই যে গুনাহ করার সাথেই আমরা যখন গুনাহ করতে থাকি এবং সেটা যখন আমাদের জীবনের একটা অংশ হয়ে যায় তখন সেটাই নর্মাল মনে হয়। ঠিক তেমনই কিন্তু তেমনিভাবে আমরা যখন একটা হার্ট দেখি যেটা বেশিরভাগ অংশই কালো, আমরা কিন্তু সেটাকে এরকম বলি না যে দেখো একটা হার্টের মধ্যে একটা কালো ডট বা দুটো কালো ডট। আমরা বলি যে একটা মোটামুটি একটা কালো হার্টই বলি সেটাকে, রাইট? সো মানে তখন পার্সপেক্টিভটাই চেঞ্জ হয়ে যায়। এবং একই সাথে আমরা জানি যে ইস্তিগফার অ্যাকচুয়ালি আমাদের সেই কালো ডটসগুলোকে সরিয়ে দেয় বা আমাদের হার্টকে মানে আবার রিডিম করে নেয়। সো আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমাদের রমাদানের একটা বড় অংশ, রাইট? রাইট, এক্স্যাক্টলি। আলহামদুলিল্লাহ, রমাদানে বেসিকলি আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আমাদের হার্টকে পিউরিফাই করতে যাচ্ছি, আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করতে যাচ্ছি। হৃদয়ের মধ্যে বিভিন্ন রকম ত্রুটি রয়েছে। প্রথমত এখানে রয়েছে ইমানের ত্রুটি, যে ইমান হচ্ছে সবচেয়ে হার্টের সবচেয়ে বড় অবলম্বন। সেখানে ইমানে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেই ত্রুটিগুলো হার্টে জমা হয়ে থাকে। এছাড়াও মনের বিভিন্ন রোগ রয়েছে এবং ওলামারা বলেন যে মনের রোগ আসলে দেহের রোগের চেয়েও সাংঘাতিক। কারণ এক তো দেহের রোগের চিকিৎসা করা সম্ভব, মনের রোগ অনেক সময় নির্ণয় করাই সম্ভব হয় না। সেকেন্ডলি, দেহের রোগের এফেক্ট শুধুমাত্র পৃথিবীতেই থাকে, অপরদিকে মনের রোগ আমাকে আখেরাতেও সাফার করাতে পারে। দুনিয়াতে তো সাফার করাবেই, কারণ আমরা জানি যে মনের মাঝে কেউ যদি হিংসা বিদ্বেষ এগুলো পুষে রাখেন তিনি দুনিয়াতেও সাফার করেন, এবং এগুলো আমাদের অনেক সময় আখেরাতেও কষ্ট দিতে পারে। এবং অনেক সময় আমাদের যে বাহ্যিক যে গুণাগুলো, যে খারাপ কাজ, সেগুলো একটা দুর্বল বা নষ্ট হয়ে যাওয়া হৃদয় থেকেই উৎসাহিত হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটাকে এইভাবে বলেছেন, আলা ফি কুল্লি জাসাদিন মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাতিল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। অর্থাৎ নিশ্চয়ই শরীরে একটা ছোট্ট মাংসপিণ্ড রয়েছে, যদি এটা ভালো থাকে তাহলে পুরো শরীর ভালো থাকবে, এবং যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীরটাই নষ্ট হয়ে যাবে। নিশ্চয়ই এই মাংসপিণ্ডটা হচ্ছে হৃদয়। সো এই হৃদয়ের পরিশুদ্ধিকরণ ইসলামের একটা মেজর চ্যাপ্টার, এবং ইসলাম বেসিকলি এটাই করতে এসেছে, যে সব রকম প্রোগ্রামের মাধ্যমে ইসলাম যেটা আমাদের মাঝে চায় সেটা হচ্ছে হৃদয়ের পরিশুদ্ধি। শিরক থেকে, অন্যান্য যে কোনো মানসিক রোগ থেকে, বিদ্বেষ, ক্রোধ, ঘৃণা, যেখানে এগুলো হওয়ার কথা নয় অ্যাকচুয়ালি, সেই সব কিছু থেকে আমাদের মুক্ত করতেই অ্যাকচুয়ালি ইসলামের আশা। এবং রমাদানের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমাদের শরীরের উপর কিন্তু আমাদের একটা কমপ্লিট কন্ট্রোল আমরা ফিল করি, স্পেশালি আমরা যখন রোজা রাখি, যে আমাদের শারীরিক বা দৈহিক যে নিডগুলো সেগুলোকে আমরা পুরো মাস্টার করে ফেলি। কারণ আমরা জানি মাঝে মাঝে সেগুলো আমাদের উপর কন্ট্রোল করে, কিন্তু এই রমাদানে আমরা সেটা উপলব্ধি করি। কিন্তু একই সাথে আমরা কিন্তু আমাদের যে ইন্টারনাল বা আমাদের হার্টের যে নিডগুলো বা স্পিরিচুয়াল যে নিড, সেগুলোকেও মাস্টার মানে করার অ্যাটলিস্ট একটা সুযোগ পাই। সবসময় করতে পারি কিনা জানি না, কিন্তু সবসময় যেমন খারাপ কথা বলা বা খারাপ ভাষা ব্যবহার করা থেকে শুরু করে ব্যাক বাইটিং বলেন, অ্যাঙ্গার বলেন, এই সব কিছুকেই কন্ট্রোল করার একটা সুযোগ এখানে। এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে ঠিক যেমন আমাদের দেহকে আমরা মানে এর মাধ্যমে উই আর সেইং উই আর ইন কন্ট্রোল, একই সাথে আমাদের এখানে একটা সুযোগ হচ্ছে যে আমাদের ইন্টারনাল পিউরিফিকেশন করে আত্মবিশ্বাস নিয়ে আসার, যে না আমার ইনার সেলফ বা আমার নাফস যা বলছে সেটারও আই এম ইন কন্ট্রোল। এক্স্যাক্টলি। সো আমার মনে হয় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যেভাবে অনেক সময় ফিজিক্যালি ওয়ার্কআউট করি নিজেদের ফিট রাখার জন্য, আমি অবশ্য করি না, যাই হোক, তো আমাদের একটা কনসিয়াস এফোর্ট থাকা উচিত যে আমাদের মনকেও, আমাদের হৃদয়কেও ওয়ার্কআউট করানো। কারণ মন এবং হৃদয়ে অনেক সময় মেদ জমে, যদি সেটা খেয়াল না রাখি সেখানে অনেক দূষিত পদার্থের মেদ জমতে থাকে, এবং সেগুলো সরাতে হলে কন্টিনিউয়াসলি সেটাকে ওয়ার্কআউট করাতে হবে। এবং ওয়ার্কআউট করার ওয়েটা কি? ওয়ার্কআউট করার ওয়ে হচ্ছে বেসিকলি আল্লাহর স্মরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব,
অর্থাৎ নিশ্চয়ই একমাত্র আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি খুঁজে পায়। সো হৃদয়কে সেই প্রশান্তি দিতে হলে, হৃদয় থেকে সেই মেদ ছড়াতে হলে আল্লাহর স্মরণ হৃদয়ে নিয়ে আসতে হবে। একজন সাহাবী তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা দূরে দূরে থাকি, এত বেশি গ্রামের মানুষ, সাহাবী বলছিলেন যে আমরা এত বেশি কাজ করার মতো সময়ও পাই না, আমাদের সেই স্কোপও থাকে না, আমরা কি করব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তোমার জিহ্বা যেন সবসময় আল্লাহর যিকরে ময়েস্ট থাকে, ভেজা থাকে। সবসময় তুমি যেন আল্লাহর যিকির করতে পারো, যত আল্লাহর যিকির করবো হার্ট তত ক্লিনসড হবে। সো এইটা একটা। আরেকটা কথা তো আমরা আগের দিনও বলছিলাম যে কোরআন বেশি করে পাঠ করা। কোরআন হচ্ছে শিফা, শিফার এর অর্থ হচ্ছে চিকিৎসা, এবং এই চিকিৎসাকে আমরা দুভাবে বুঝতে পারি। একটা হচ্ছে কোরআন লিটারালি শারীরিকভাবে শিফা, কেননা কোরআনে কিছু সূরা রয়েছে যেগুলো আমরা যদি অসুস্থ হয়ে যাই সেগুলোকে রুকিয়া হিসাবে পাঠ করলে আমরা সুস্থতা লাভ করতে পারি, যে কারো জানা না থাকলে এটা নিয়ে আরও পড়াশোনা করতে পারেন। অ্যান্ড সেকেন্ডলি এবং মোস্ট ইম্পর্টেন্টলি, কোরআন ইজ শিফা অর কিওর ফর দ্য হার্ট। যত আমি কোরআন পড়বো, কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করব, তত বেশি আমার হার্ট ক্লিনসড হবে, তত বেশি আমার হার্ট সেই ময়লা দূষিত পদার্থগুলো থেকে, মনের যেসব দূষিত পদার্থ বলতে আমি লিটারালি বাইরের মানে লাংসের যে দূষিত পদার্থ অ্যাড হচ্ছে সেটার কথা বলছি না, আমি বলতে চাচ্ছি মনের রোগগুলোর কথা। ওই হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, তারপর চাটুকারিতা, চতুরতা বলতে আমি নেগেটিভ ধরনের চতুরতা, প্রতারণা করার ইচ্ছা, এই যে জিনিসগুলো আমাদের হার্টে কাজ করে, এগুলো থেকে আমরা তত বেশি নিজেদের পরিষ্কার করতে পারবো ইনশাআল্লাহ। এবং পার্টিকুলারলি এই ধরনের যেসব আমরা মেজার্স নেই, সেটা যিকির হোক বা অনেক সময় রাতের সালাত হতে পারে, অনেক সময় যেটা হচ্ছে মৃত্যু নিয়ে চিন্তা করা, কোরআন পাঠ করা, এই সব কিছুই অনেক সময় এরকম হয় যে আমরা শুরু করি কিন্তু ইমিডিয়েটলি আমরা কিন্তু সেরকম কোনো সুইটনেস পাই না বলে অনেক সময় ছুটে যায়। এবং এক্ষেত্রে আমার মনে হয় আমাদের সবারই একটু স্মরণ করিয়ে দেওয়া উচিত যে ঠিক যেমন যে কোনো আর্টের ক্ষেত্রেই আমাদের একটা ট্রায়াল পিরিয়ড থাকে। আপনি যখন প্রথম ড্রয়িং করা শুরু করেন, ফর এক্সাম্পল যারা কথার কথা ইসলামিক ক্যালিগ্রাফি, টু কিপ ইট নন কন্ট্রোভার্সিয়াল যদি বলি, যারা আর্ট প্র্যাকটিস করছেন, আপনি যদি ক্যালিগ্রাফি প্র্যাকটিস করেন, আপনার কিন্তু শুরুতেই মাস্টারপিস বের হবে না, এবং সেক্ষেত্রে আপনার কিন্তু প্রথমে যেটা আঁকবেন আপনার কিছুটা ফ্রাস্ট্রেটেডই লাগবে, এটা আমি কী আঁকলাম। অথবা কথার কথা যারা কোরআন রেসিটেশন শিখছেন, প্রথমে আপনি যখন রিসাইট করবেন একটু ফ্রাস্ট্রেটেড লাগবে যে আসলে আমার রেসিটেশনটা তো ভাঙা ভাঙা হচ্ছে। সো স্বাভাবিকভাবেই যেহেতু আমরা সে জিনিসটা মাস্টার করিনি, কিন্তু আমরা যদি সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহর যদি একটা ঘটনা দেখি, যে উনি বলেছেন যে ওনার 20 বছর লেগেছিল কিয়ামুল লাইলের সেই সুইটনেসটা পেতে। তো তার মানে এই নয় যে 20 বছর তিনি একদম সুইটনেস পান নাই, বাট সেই পূর্ণ সুইটনেসটা যে একদম তিনি এনজয় করছেন, আবার কাজটা আসলে তার জন্য অনেকটা বেনিফিশিয়াল। আমি জাস্ট একটু ব্রেক করি যে মানে এর মানে এই নয় যে আমরা অনেক সময় যোগ করি যে 20 বছর লেগেছে সুইটনেস পেতে, তাহলে আমরা 20 বছর পরেই নামাজ পড়া শুরু করি, ব্যাপারটা এরকম না, ওটা 20 বছর পরে কন্টিনিউয়াস পড়ে, এবং শুরুর দিকে জিনিসটা স্ট্রাগল মনে হবে। আমরা কোরআন নিয়ে যখন বলবো, যিকির করতে বসবো, মনে হয় যে কী করছে অনেকক্ষণ ধরে, এরকম একটা ফিলিং আসতে পারে যে আমি তো বলে যাচ্ছি এর কোনো কি এফেক্ট হচ্ছে। কিন্তু আপনি যদি করে যেতে থাকেন আসলে এই কন্টেমপ্লেশনের সাথে, ইনশাআল্লাহ একটা পর্যায়ে এই জিনিসটা আপনার করতেও ভালো লাগবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইটস সামথিং দ্যাটস গুড ফর ইউ। সো ইনশাআল্লাহ সেভাবে আমরা আত্মশুদ্ধির দিকে এগোতে পারি আর কি। ইনশাআল্লাহ আমাদের তৌফিক দিক। Welcome holy month Ramadan, welcome Ramadan.